পিঁপড়া গ্রাম থেকে এসে শহরে বসবাস করা লাভ সিং এর একদিন ওর মায়ের ফোন আসে। হ্যালো বাবা, শোন, আমরা গ্রামের বাড়িটা বিক্রি করতে চাই। ওর জন্য 32 লাখ টাকা পাচ্ছি। 2 ভাইকে আধা আধা দিয়ে দেব। ঠিক আছে মা, যেমন আপনি চান। তাহলে একটা কাজ করিস, 2-4 দিনের মধ্যে সময় বের করে গ্রামে চলে আসিস। নিজের ভাগে 16 লাখ টাকা নিয়ে যাস। এখানে 16 লাখ টাকা পাওয়ার খুশিতে সাবিত্রী একদম খুশি হয়ে যায়। 16 লাখ? আমরা একটা কাজ করব, এই 16 লাখ টাকা বাচ্চাদের নামে এফডি করে দেব। বড় হলে ওদের ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। তুমি ঠিক বলছো, চলো গ্রামে যাওয়ার জন্য তৈরি হই। ওদিকে লাভ সিং এর ভাই দিবাকরের বউ বলে, আমি বলি, তুমি ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে যেও না, আমার কথা বোঝো। আরে কোন কথা? তোমার ভাই তো শহরে নিজের বউয়ের সঙ্গে ভালোই আছে। এখানে আমি তোমার মায়ের সেবা করি, তাহলে অর্ধেক টাকা ভাইকে দেবে কেন শুনি? আমার পাওয়া উচিত, তাই না? ভাইকে আসতে দাও, তারপরে আমি বুঝে নেব। লাভ সিং আর সাবিত্রী আসার পর ওদের কথা হয়। একটা কথা বলি দাদা, এই বাংলো কিন্তু 3 ভাগ হবে। একটা আমাদের, একটা তোমাদের, আর একটা মায়ের। মায়ের কেন? আরে বাবা তো মায়ের নামেই বাংলোটা বানিয়েছিল, আর মাকে আমরা রাখি, সেই জন্য মায়ের অংশটা আমরাই নেব। মানে তুমি পাবে 10 লক্ষ টাকা। না না, এটা কি করে হয়? আমরা ওখানে থাকি, ওখানের খরচা তো আমরাই চালাই, তাই না? তুমি এখানে বাবার বানানো বাংলোতে থাকো, তোমার খরচা তো বেঁচে যায়। আর যখনই মা ওখানে আসে, আমিও তো মায়ের সেবা করি। মা এখানে থাকতে বেশি পছন্দ করে, আর এখানে তুমি ওনার সেবা করো, কথা তো একই হলো। কি করে এক হয় শুনি? মায়ের দেখাশোনা কে করে? আরে কেমন মেয়ে তুমি, মায়ের দেখাশোনার টাকা চাইছো? দেখো দিদি, তুমি আমাকে ইমোশনাল ডায়লগ শুনিও না। 3 ভাগ হবে মানে 3 ভাগ। ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করো না, সবাই আপন। সেটাই তো, সবাই আপন। ভাই তোমার কাছে একটা অনুরোধ আছে। মা বলো না, কি অনুরোধ আছে মা? দিবাকর বলছিল ওর টাকা কম পড়ছে, ও আগে নিজের বাড়ি বানিয়ে নিক, তারপর তোকে 10 লাখ দেবে। না না না, পরে কেন? যা নেওয়ার দেওয়ার এখনই করে নাও। তুমি চুপ করো, মধ্যখানে বলবে না, বুঝলে? আরে কিন্তু চুপ। তোমাদের তো শহরে বাড়ি হয়ে গেছে, ওকেও ঘরটা বানাতে দাও, তারপর তোমাদের ভাগ দিয়ে দেবে ও। তুই রাজি হলে আমি খুশি হব বাবা। ঠিক আছে মা। কি ঠিক আছে? কোনো ঠিক নেই। লাভ সিং ভাইয়ের ভালোবাসায় তার কথা মেনে ওখান থেকে চলে আসে। 1 বছর পরে যখন লাভ সিং তার ভাগের জন্য ভাইকে ফোন করে, ভাই অস্বীকার করে। আরে আমাদের এমন কোনো কথা হয়নি। আরে কেন হয়নি? তুমি এখানেই ছিলে না, মাকে জিজ্ঞাসা করো। আমি কেন জিজ্ঞাসা করব? তুমি জিজ্ঞাসা করো। আর মা বলেছিল না, তো মার কাছে চেয়ে নাও। আরে মার কাছে কি করে চাবো? মা কোথায় ইনকাম করে? মায়েরই তো প্রপার্টি ছিল না, যার ভাগ হয়েছিল। কোনো ভাগ হয়নি, মিথ্যা কথা বলো না। আমি মিথ্যা কথা বলছি না। তো যাও, যেখানে গিয়ে সত্যি বলার বলো। আমি দেব না, তোমার যা করার করে নাও। কি হলো? না করে দিয়েছে তো? আমি আগেই জানতাম, এই জন্যই বলেছিলাম যা দেওয়া নেওয়ার আছে এখনই করে নাও। তুমি তো ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে গেলে, তখন আমায় বকা দিয়ে চুপ করিয়ে দিলে। আরে কিন্তু মা বলেছিল না, আমি মায়ের কথা কি করে অমান্য করব? ও তো নিজে মায়ের কথা রাখছে না। মা তো প্রথমেই বলেছিল অর্ধেক তুমি পাবে, সেই জন্য তো আমরা গ্রামে গেলাম, আর অর্ধেকটা পৌনে করে দিল, সেটাও দিচ্ছে না। হায় ভগবান, আমার সন্তানদের পোড়া কপাল। এই টাকা দিয়ে আমি এফডি করতে চেয়েছিলাম, আমার বাচ্চাদের এফডি, ওদের ভবিষ্যৎ। ভাইয়ের ধোকায় লাভ সিং পুরোভাবে চিন্তিত হয়ে যায়। ও মায়ের ফোন পর্যন্ত করতে পারে না। দেখেছো মা, ওই তোমার ছেলে, যাকে তুমি এত মানো, কিন্তু ও তোমাকে নয়, তোমার পয়সাকে চাইতো। আজ কতদিন হয়ে গেছে, একটাও ফোন করেনি। তোমার খবর, তুমি কেমন আছো না আছো কিচ্ছু জিজ্ঞাসা করলো না। যখন ওর চিন্তা নেই তোমার ব্যাপারে কোনো খবর নেওয়ার, তো তুমি কেন কাঁদতে থাকো ওদের ব্যাপার ভেবে ভেবে? তুই ওর ভাগের টাকাটা দিসনি, আমি বলেছিলাম, তুই দিলি না, তাই তো ও রেগে আছে। এতই যখন দরদ, তাহলে ওই ছেলের কাছে গিয়ে থাকো না, আমার মাথার উপর বসে আছো কেন? যাও এখান থেকে, আমিও দেখি ওই হিরোইন কতদিন তোমার সেবা করে।
না না, দাদিকে যেতে দিও না। হ্যাঁ, আমাকে আমার দাদিকে চাই। আমার ঠাকুমাকে চাই। চুপ কর, ভেতরে চল। ঠাকুমার প্রতি দরদ উতলে উঠছে। কাঁদতে কাঁদতে মা ঘর থেকে বেরিয়ে যায় আর লাভ সিং এর এখানে এসে যায়। আচানক মাকে দেখে লাভ সিং আর সাবিত্রী আশ্চর্য হয়ে যায়। আরে মা, তুমি গ্রাম থেকে কবে এসছো? বাবা, দিবাকর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? এই শোনো, এমন কোনো কথা বলবে না যা শুনে মা মনে কষ্ট পাবে, না হলে ওনার খুব খারাপ লাগবে। এটা তুমি বলছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম কি তুমিও মাকে টানা দিয়ে ঘর থেকে বার না করে দাও। আমিও ভাগ চেয়েছিলাম, কারণ ওটা আমাদের অধিকার ছিল। সেরকমই মায়ের সেবা করাটাও আমাদের দায়িত্ব। বাড়ির ভাগ তো পেলাম না, কিন্তু মাকে সেবা করার সুযোগ পেয়েছি, সেটা তো করতে দাও। শুনে লাভ সিং খুশি হয়ে যায়। এখানে ভাইয়ের দুটো বাচ্চার খুব শরীর খারাপ হয়ে যায়। ওদের চিকিৎসা করায় ডাক্তার বলে ওদের কোনো রোগ নেই। কি করে বলছেন কোনো অসুখ নেই? হ্যাঁ ডাক্তার সাহেব, তাহলে ওরা এত কমজোর হয়ে গেছে, না পড়তে এদের মন লাগে, না খেলতে, আর না খেতে। এদের কোনো মেন্টালি প্রবলেম আছে জিজ্ঞাসা করছি। আর ও তখন জিজ্ঞাসা করলে বাচ্চারা কাঁদতে কাঁদতে বলে, মা বাবাকে বলবে না, নয়তো আমাকে বকবে। আমাদের সব সময় ঠাকুমার কথা খুব মনে পড়ে। ডাক্তার দিবাকর আর ওর বউকে এই কথা বলে, দেখো বাচ্চাদের দিন রাত ভালোবাসে দাদির কথা। দুঃখ হয়ে ওদের দিল আর দিমাগের মধ্যে এমন ভাবে বসে গেছে কি দুজনাই অসুস্থ হয়ে গেছে। যদি এদের জ্যান্ত দেখতে চাও তাহলে মাকে নিয়ে এসো। রাতের বেলা দুজনে তাদের অসুস্থ শুয়ে থাকা দুটো বাচ্চার সামনে বসে টেনশনে আছে। এতে তোমার দোষ না, আমারই দোষ। তুমি মা দাদাকে নিয়ে এসো। কি করে নিয়ে আসবো ওকে? আমি মা আর ভাইয়ের সঙ্গে কত বড় ধোঁকাবাজি করেছি। আমি তোমাদের ছেড়ে যাইনি। এই দেখো, আমি তোমার জেঠু আর জেঠিমাকে আনতে গেছিলাম। এই দেখো, আমি ভুল করেছি দিদি। যেই ভাগটা সবচেয়ে দামি ছিল, আমি তো সেটা পেয়েছিলাম। মা, তাকে ছেড়ে আমি ওই ভাগের ওপর নজর দিই যেটা আমার বাচ্চার জীবন নিতে পারত। কেন হয় এই ভাই ভাইয়ের মধ্যে পার্থক্য? তোমার ভাগের অংশটা তুমি পাবে দাদা। আমাদের আসল ভাগ হলো আমার বাচ্চার ঠাকুমা।